হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে অর্থাৎ ঝাড়গ্রাম বেলপাহাড়ি কাঁকড়া যাওয়ার ট্রিপ করে আসার এক সপ্তাহের মধ্যেই যে উইকেন্ডটা পেয়েছি আমরা, তো সেই উইকেন্ডে কিন্তু আমরা মানে আজকে আর কি রোববার যাচ্ছি ওরগ্রাম ফরেস্ট। তবে এবারে আমার সাথে অনির্বাণ নেই, ব্যাঙ্গালোর থেকে আমার একটা বন্ধু, তার নাম অরিত্র। তো ও আর কি বাড়ি ফিরেছে, এখানে ওর বাড়ি বারুইপুরে। তো আমি, ও আর ওর আরেকটা বন্ধু, তার নাম রূপম। তো আমরা তিনজনে আর কি যাচ্ছি ওরগ্রাম ফরেস্টের দিকে। তো ব্লগটা শুরু করলাম আমরা বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসার পর। এখন শক্তিগড় ক্রস করছি আমরা, পিছনে অনেকগুলো ল্যাংচার দোকান আমরা পেরিয়ে এলাম। বাট এখন খেতাম ল্যাংচা, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে মাঝখানে রাইড করতে করতে রূপম অনেকটা এগিয়ে গেছে, আমরাও এগোচ্ছিলাম ওর পিছনে, কিন্তু সেই পরিস্থিতিতে অরিত্রর গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে। সেই জন্য আমরা দুজন আটকে গেছি আর ও বেরিয়ে গেছে। তাই জন্য ওকে ধরতে হবে বলে আমরা ল্যাংচা মার্কেটে ল্যাংচা না খেয়ে এখন এগিয়ে গিয়ে আগে ওর সাথে মিট করি, দিয়ে ফেরার পথে আমরা একসাথে আর কি এখানে দাঁড়াবো, দিয়ে ল্যাংচা খাবো। তবে ওরগ্রাম ফরেস্টটা হচ্ছে পূর্ব বর্ধমানে, ওখানে গিয়ে দেখি কীরকম ভিউ পাই। তবে এই যে রাইডটা, এটা মেনলি একটা আমরা ওয়ান ডে রাইড অ্যারেঞ্জ করেছি, যেখানে আমরা সকালবেলা বেরিয়েছি ওই মোটামুটি 7:30টার দিক করে, আর রাত্রে বাড়ি ফিরে যাব। রাত্রে ফেরার কোনো তাড়া নেই, 11টা-12টা হলেও চাপ নেই। তো এই হচ্ছে মেন কথা। তো চলো বেশি আমরা রাস্তায় ভিডিও না করে ডিরেক্ট স্পটে গিয়ে ভিডিও করব। আগে আমরা গিয়ে রূপমের সঙ্গে দেখা করি, ঠিক আছে? তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন হাইওয়ে ছেড়ে সার্ভিস লেন হয়ে ঢুকে পড়েছি লোকালিটিতে। তো এখানে দুদিকে শুধু ধান ক্ষেত। আমাদের দুখানা বাইক সামনে আছে, রূপম আর অরিত্র। আর হ্যাঁ, যেটা মেন একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে এত ঘন ঘন রাইড করছি কী কেস। আগের রোববারই ছিলাম ঝাড়গ্রামে, আর এই রোববার ওর গ্রামে, কী ব্যাপার? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই, পরের মাসে আমি ব্যাঙ্গালোর চলে যাব, আর এই মাসে শেষে অরিত্র ব্যাঙ্গালোর চলে যাবে, তার সঙ্গে রূপম নেক্সট উইকে ব্যাঙ্গালোর চলে যাবে। এবারে আমি ব্যাঙ্গালোর যাব নাকি পুনে যাব নাকি অন্য কোথাও যাব সেটা এখনও শিওর নয়, বাট ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাব। একমাত্র সেই কারণেই এই ঘন ঘন ঘুরতে বেরোনো, কারণ জানি যে বাইক তো পোর্ট করিয়ে দেবো অন্য স্টেটে। তাই জন্য ওয়েস্ট বেঙ্গলে আবার কবে যে ঘুরবো তার কোনো সিকিউরিটি নেই। যদি মন চায় কখনো বিদেশ যাওয়ার, তো এরপরে কিছু বছর পর আর কি বিদেশেও জব নিতে পারি, সেক্ষেত্রে বাইক ওখানে পোর্ট করিয়ে দেবো। সেই হিসাবে ওয়েস্ট বেঙ্গলে আবার কবে ঘুরবো তার কোনো সিকিউরিটি নেই বলেই আর কি এখন একটু ঘন ঘন ঘুরে নিচ্ছি। হ্যাঁ জানি খরচা হচ্ছে, বাট ইটস ফাইন। সামনে প্রচণ্ড জ্যাম লেগে গেছে, তো পরে কথা হবে। আর বেশিক্ষণ বাকি নেই, 20 কিলোমিটার গেলেই ফরেস্ট। ওকে চলো টাটা। চ হ্যাঁ এগোবো। তো কিছুক্ষণ আর কি অরিত্রর ভিডিও করলাম, ও আমার সামনেই ছিল একদম, বললো ব্লগ করতে, একটু ওকে ভিডিওতে নিতে, তো নিলাম আর কি। না হলে তো ডিস্টেন্স হয়ে যাচ্ছিলো চালাতে অনেকটা। এই যে সামনে গেল, আবার ঠুকে দিচ্ছিলাম আর একটু হলে আমি ওকে, সামনে বাম্পার আছে, ও থামিয়ে দিয়েছে, তাই জন্য। যাই হোক, লেটস গো, চলো আবার কিছুক্ষণ পর কথা হচ্ছে। আর 15 কিলোমিটার বাকি, 24 মিনিট ওরগ্রাম ফরেস্ট যেতে। চলো টাটা। তো ফাইনালি আমরা এই যে রাস্তাটায় আছি, তো এটাই হচ্ছে ওরগ্রাম ফরেস্ট যাওয়ার রাস্তা। আর আমরা এখন ওরগ্রাম জায়গাটাতেই আছি। তো সামনে অরিত্র আছে, আর রূপম অলরেডি এগিয়ে গেছে সামনে অনেকটাই, আর ও ফরেস্টে গিয়ে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি। আর ওখান থেকে ফোন করে জানালো যে বিউটি স্পট আর কি যাকে বলে। তো জাস্ট দেখো ভিউটা, ও আলাদাই লাগছে। এখন তো জাস্ট মানে কী বলবো, শুরুই হয়নি সেরকম টাইপের। চলো কিছুক্ষণ পর তাহলে ভিডিও করছি। তা নাকি বাদিকটা, উফ কী লাগছে বাদিকটা, ঝাড়গ্রাম ফিলিংস আসছে বাদিকটা দেখে। বাট এক জায়গায় এক রকম বিউটি, সেটা লাগছে বাদিকটা। ও প্রায় চলে এসেছি, আর 2.2 কিলোমিটার দেখাচ্ছে। দাঁড়া আচ্ছা কিছুক্ষণ পর কথা হচ্ছে আবার।
তো ফাইনালি এই রাস্তাটায় ঢুকলাম আমরা, তিনজনে আছি, সামনে রূপম, মাঝখানে অরিত্র আর পিছনে আমি। জায়গাটার যদি নিয়ারেস্ট লোকেশান দিই, একটা চেনা লোকেশান গুসকরা বলে একটা জায়গা আছে, ঠিক আছে, তো তার খুব কাছে এটা। বাট এখন অবধি সেরকমভাবে ফরেস্টে হয়তো ঢুকিনি আমরা, বাট দুধারের সিনারি কিন্তু মাঝে মাঝে আমরা হেভি পাচ্ছি, সেটা বলা যেতে পারে। আবার সেই লালমাটি যেরকম আমরা বেলপাহাড়িতে পেয়েছিলাম, ওরে বাপরে, এই সামনে কি একটা কেল্লা টাইপের দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো যে, ও যাই হোক পরে কথা হচ্ছে। দু সাইডের ভিউটা জাস্ট এনজয় করো। বাদিকটা আবার দেখাচ্ছি, বড় বড় ঝোপ বলা যেতে পারে বাদিকে, আর ডান দিকে ক্ষেত, রাস্তায় কেউ নেই, আর সামনে ডেন্স ফরেস্ট। আহা, মনে হয় রূপম এখানেই আছে, এখানে গেলে ওর সঙ্গে দেখা হয়তো হয়ে যাবে, কারণ ওর লোকেশানটা ধরেই আমরা আর কি এগোচ্ছি। অরিত্রর কাছে ম্যাপ সেট করার আছে, আমার ফোনে চার্জ শেষ 5%, পাওয়ার ব্যাঙ্ক এনেছি, কানেক্ট করবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আর চলো এবারে একদম ফরেস্টের মোটামুটি কাছে গিয়ে, মানে যেখান থেকে ফরেস্টটা ভিজিবল হবে সেইখানে একদম দেখা হচ্ছে, ঠিক আছে। তো বেস্ট অফ লাক। হেভি অফরোডিং চলছে, রাস্তা পুরো জিগ-জ্যাগ। রূপমকে এখনও খুঁজে পাওয়া যায়নি, আর বাঁদিকের ভিউটা আমি পেয়েছি খুঁজে, আলাদাই ভিউ। দুদিকে মাঝে মাঝে এমন এমন ভিউ আসছে, বাট কনস্ট্যান্ট নয় ভিউটা, ঠিক আছে, যে কনস্ট্যান্টলি আমি একদম পেতেই থাকছি। যেরকম আমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝাড়ে পেয়েছিলাম, সেরকম এখনও পাইনি। তার মানে এখন আমরা ফরেস্টে সেরকমভাবে ঢুকিনি, ঠিক আছে। আছে তো বটেই খুব সুন্দর কিছু ভিউ চারিদিকে, বাট সেটা পাওয়া বাকি আছে, কারণ শাহরুখ খানের একটা ডায়লগ আছে, সেটা আমি পুরোপুরি রিমাইন্ড করতে পারছি না, বাট ওটাই আর কি, যে ভালোটা আছে, শেষে আছে। যদি এখন সেরকম ভিউ না পাই তাহলে জিনিসটা শেষ নয়, অ্যাকচুয়ালি শেষটা অনেক পরে আছে। তো সেই শেষের সন্ধানে আমরা, যে কোথায় অ্যাকচুয়ালি সেই ফরেস্টটা দেখতে পাবো আমরা, ঠিক আছে। চলো অনেকটা এগিয়ে যাই, তারপর আবার ভিডিও করছি, টাটা। তো ফাইনালি আই থিঙ্ক রূপম ওইখানে দাঁড়িয়ে আছে, ইয়েস দেখা হচ্ছে ফাইনালি। আর যে জায়গাটা দাঁড়িয়ে আছে ও বলছিল যে সেরা জায়গা, সিরিয়াসলি সেরা জায়গা, বাদিকটা দেখা যাচ্ছে, দারুণ। কতক্ষণ দাঁড়িয়ে ভাই, কী লাগছে ভাই। তো এই আমরা এক্সপ্লোর করতে বেরোলাম, ফরেস্ট এখনও সেরকমভাবে খুঁজে পাওয়া যায়নি, বাট ওই আর কি মোটামুটি যা পাচ্ছি সেটাই বা কম কিসের, এই হচ্ছে কথা। হ্যাঁ বল, হ্যাঁ যাচ্ছি, এগো। তো এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি রূপম এসছে কিছুক্ষণ আগে, তাই জন্য ও বললো যে এই রাস্তাটার নাকি সিনিক ভিউটা হেভি, আর সিরিয়াসলি হেভি। তো তাই জন্য আর কি ও এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে, ভালো লাগছে বেশ, সিরিয়াসলি। ও ভাই, রাস্তাটা যে খুব বেশি উঁচু নিচু এরকম না, মোটামুটি ঠিকঠাক। তো কনসেন্ট্রেশন রেখে সেরকমভাবে যে ভিডিও করছি এরকমটা না, একদম কুল মাইন্ডে ভিডিও করছি। বাঁদিকে ডান দিকে কী লাগছে, বাঁদিকটা হালকা করে দেখিয়ে দিই, আর ডান দিকটা দেখাচ্ছি জাস্ট একটুখানি পরে। সামনে একটা বাইক আসছে, বেরিয়ে গেছে। এবার ডান দিকটা দেখাচ্ছি, ডেনসিটিটাতে জাস্ট দেখো, ও কোথায় চলে গেছে রূপম, কি রাস্তা এটাও। এই হচ্ছে লেট 20s অ্যাডভেঞ্চার আমাদের সবার জন্য আর কি। এই লেট 20s অ্যাডভেঞ্চারের মজাই আলাদা, কারণ আমরা চাকরি পেয়েছি, সদ্য হয়েছে, হার্ডলি 2-3 বছর 5 বছর অবধি বলা যেতে পারে যে একটা ফ্রেশ ইয়ং লাইফ। আর এই ফ্রেশ ইয়ং লাইফে ফ্রেশ জঙ্গলে ঘোরার মজাই আলাদা। উফ ভাই, চ ভিডিও করছি, আরে ভাই ওর থেকে সামনে যেতে বললাম একটুখানি। তো জাস্ট এক্সপ্লোরিং দ্য প্লেস উইথ আওয়ার 2 হুইলার্স।
with Aritro ahead of us. যদি ব্যাঙ্গালোরে জবটা পেতে পারি তো সবাই মিলে ওখানে এক্সপ্লোর করব ডেফিনেটলি, সেরকমই প্ল্যান আছে। জানি না যে ব্যাঙ্গালোরে জব পাবো কি না, মানে অলরেডি পেয়ে গেছি, বাট ফাইনালি ব্যাঙ্গালোরে শিফট করবো কি না, কারণ পুনেতেও অফার আছে আমার হাতে। তো বাট পুনের অফারটা একটু ভালো স্যালারি আমাকে দিচ্ছে, তো সেই হিসাবে আই ডোন্ট নো যে পুনেতে যেতে পারি কি না। বাট পুনের অফারটাকে কাজে লাগিয়ে যদি ব্যাঙ্গালোরে আরেকটু বেশি স্যালারির কোনো চাকরি পেয়ে যাই, তো দেন আই উইল গো টু ব্যাঙ্গালোর অ্যান্ড উইল এক্সপ্লোর দ্য সাউথ ইন্ডিয়া। রূপম ওদিকে মোবাইলে ব্লগ করছে। এই ব্লগগুলো জাস্ট টু কিপ দ্য মেমোরিজ, যে আমরা এই প্লেসটা ঘুরেছিলাম, আর কিছুই না। লাইফ ইজ অল অ্যাবাউট মেমোরিজ অ্যান্ড উই হ্যাভ টু কিপ ইট উইথ আস ফর দ্য হোল লাইফ। কারণ আমরা জানি না যে লেট 30s আমাদের লাইফ কীরকম হবে, বাট এখন আমাদের হাতে কোনো রেসপন্সিবিলিটি নেই, তো চুটিয়ে ঘোরো আর কি। আহা, এই জায়গাটা আমি টানা রেকর্ড করলাম এই কারণে যে কোথায় থামাবো, জাস্ট থামাতে ইচ্ছা করছে না, কারণ এই ভিডিওটা তো আমিও পরে দেখবো না, তোমরা যেমন দেখবে তার সঙ্গে আমিও পরে দেখবো। আর সামনেটা ওয়াও, কি দাঁড়াবো এখানটা, কি দাঁড়াচ্ছে না, তুই দাঁড়াবি? দাঁড়াবো, চলো পরে কথা হচ্ছে। এই একটা সাব ফরেস্টে ঢুকে গেলাম আমরা, মানে মেন রোড ছাড়িয়ে এবার আমরা ঢুকেছি জঙ্গলের মধ্যে পুরো একদম। আহা, চ চ চ আগে যাবো নাকি? ঠিক আছে, তো উই আর জাস্ট এক্সপ্লোরিং টুগেদার। ওয়েস্ট বেঙ্গল এত সুন্দর, বাঁদিকটা ডান দিকটা, এবার তো দুদিকেই সেম ফরেস্ট আর ফরেস্ট, ফরেস্ট ট্রেল। উফ, তো ফাইনালি এখানে আমরা টাইম স্পেন্ড করব, কিছু কোল্ড ড্রিঙ্কস খাবো আর কি সবাই। এই হচ্ছে সেই জায়গা যেখানে বাইক দাঁড় করানো হয়েছে। তো ফাইনালি আমরা কিছুক্ষণ হল্ট নিলাম আর কি, তো একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। এরকম একটা জায়গায় মানে একটু টাইম না কাটলে হয়। তো ল্যাব থেকে ছিলাম এতটাই যে অ্যাকচুয়ালি বেরোতে 4:15 বেজে গেল, 3টে সময় ঢুকেছিলাম আর কি। তো এবার আমরা একটু এক্সপ্লোর করবো, মোটামুটি আরও প্রায় 1 ঘন্টা মতো, তারপর বেরোবো। কি ফটো তো ফাইনালি আমরা আর কি কিছু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও নিলাম, যেখানে আর কি বাইকগুলোকে জাস্ট পার্ক করে দিয়ে এক জায়গায় চারপাশ দিয়ে আমরা হেঁটে আসছি, তারপরে হচ্ছে রাইড করছি আমরা বাইকগুলো নিয়ে। তো এইসব ভিডিও নেওয়ার পর ফাইনালি আমরা এখন যাচ্ছি হচ্ছে ভূতপুকুরে, ঠিক আছে। তো ম্যাপে দেখলাম হঠাৎ করে এখানে একটা জায়গা আছে ভূতপুকুর, ঠিক আছে। তো আমাদের কারোর ফোনে চার্জ নেই, তাই জন্য আর কি অরিত্রর ফোনে 30% চার্জ আছে, তো ওর ফোনটাকে সামনে লাগিয়ে অরিত্রই অ্যাকচুয়ালি গাইড করছে আমাদেরকে। আমরা যাচ্ছি ভূতপুকুরে, ফাইনাল ডেস্টিনেশন এটা বলা যেতে পারে, ঠিক আছে। ফাইনাল ডেস্টিনেশন কত নম্বর জানি না, তো ওখানে গিয়ে যদি ভালো কোনো ভিউ পাই, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি শেয়ার করছি, সেটা বটেই। আর দুদিকে জাস্ট ফরেস্টটা, মানে আমি আর কি বলবো, আলাদাই লাগছে, মানে ডেসক্রাইব করা যায় না। এই রাস্তাটা অ্যাকচুয়ালি রূপমই ঢুকিয়েছে, কারণ ও এসছে এই রাস্তাটা দিয়ে, এবং ডেফিনেটলি ফরেস্টের মধ্যে অনেক রকম ভালো ভালো জায়গা থাকে যেখান দিয়ে আর কি বাইক চালানো যায়, বাট সবাই সেটা এক্সপ্লোর করতে পারে না, ঠিক আছে। তো ভুলভাল রাস্তায় ঢুকে যায়, দিয়ে দিন কেটে যায়, ঠিক আছে। আর এখানে কীভাবে দিন কেটে যায় সেটা আন্দাজ করা যায় না আর কি, বাট ওই আর কি, মানে যে এক্সপ্লোর করতে পারলো তার লাক ভালো, তো সেই অ্যাকচুয়ালি ভালো ভিউ পেলো, ঠিক আছে। আর বাকিদের জন্য আর কি আসছে পারো আবার হবে, তো এই হচ্ছে ব্যাপার। বাট ঠিক আছে, চলো ডিরেক্ট ভূতপুকুরের কাছে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। আপাতত টাটা। তো এই হচ্ছে আমাদের ভূতপুকুরের রাস্তা, ঠিক আছে। মানে রাস্তা কোথায় এটা, মানে এটা হাঁটার রাস্তা আর কি, আমরা বাইক চালাচ্ছি। তো ওরগ্রাম ফরেস্টকে ছোটো করে এক্সপ্লোর করে গেলাম। ডান দিকটা দেখো জাস্ট, মানে লম্বা লম্বা গাছ, আর এদিকে আমাদের লম্বা লম্বা উইস, যে ঘোষপুকুর দেখবো। ঘোষপুকুর মানে কি? ভূতপুকুর, তাই তো।
এই আমরা তো সেই জায়গাটাতে চলে এলাম যেখানে আমরা ফার্স্ট টাইম দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি। তো এই সেই জায়গাটা যেখানে অ্যাকচুয়ালি আমরা রূপমের সঙ্গে দেখা করেছিলাম। তো বিস্তীর্ণ এলাকা জুড়ে লোকজন সেরকম প্রায় কেউই নেই, আর সন্ধে নামছে, তাই জন্য আমরা ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। নাইট রাইড করতে পারতাম, বাট ডেফিনেটলি বাড়ি ফেরার তাড়া আছে, তাই জন্য আর কি নাইট রাইড করছি না আমরা, যেহেতু এটা ওয়ান ডে রাইডের প্ল্যান, সেই কারণে। তো যাই হোক, মানে মেনলি কিন্তু ছোটোখাটোর উপর ভালোই এক্সপিরিয়েন্স হলে বলা যেতে পারে। তো চলো ডিরেক্ট দেখা হচ্ছে ভূতপুকুরে গিয়ে, ঠিক আছে? দেখি সেখানে কতগুলো ভূত আছে ফাইনালি, ঠিক আছে, বা কোনো ভূত আছে কি না আদৌ, ঠিক আছে? হয়তো ওখানে ভূতের সেই দুর্গা পুজোর থিমে হয় না, বা কালী পুজোর থিমে যে সেই ভূত দান করে রেখেছে, তো ওরকম টাইপের কিছু অ্যাকচুয়ালি কিছু নেই। যাই হোক, মানে স্টিল ইটস এ fun things for the bachelors, so we want to enjoy this fun, and for that reason actually we are going there, and let's see what happens. Okay, so this is our last destination actually, and after that we will just visit the resort of here, which is called the Orgram Resort. So the people who actually visit here, they used to stay in the resort if they just want to stay here for one night, but actually we want to just visualize the resort. That's the only thing. So let's meet in front of the ghost pond. Bye bye. এখন আমরা ভূতপুকুরে পৌঁছাইনি, ঠিক আছে, বাট গ্রামের লোকজনের থেকে সাজেশন নিলাম, তো ওরা যেটা বললো যে এই রাস্তাটা নাকি বেশ ভালো, মানে অ্যাকচুয়ালি ভালো ভিউ পেতে পারি দুদিকে, তো সেই জন্য আর কি এই রাস্তাটা আমরা ফাইনালি চুজ করলাম। একদম ফাইনাল মোমেন্টে আমরা কিছু ভালো ভিউ ক্যাপচার করতে চাইছি। আর ডান দিকটা ঠিক এরকম লাগছে দেখতে। আর অ্যাকচুয়ালি আমরা সেই ভূতপুকুরের সন্ধানে, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে চালানো মুশকিল হয়ে যাচ্ছে। চলে এসেছি নাকি সামনে? ও আচ্ছা, কোথায় হেলিকপ্টার দেখতে পাবো না? সামনে লোকটাকে ঈশান কিষানের মতো লাগছে। আহা, হাওয়াটা কি লাগছে গায়ে, ও মানে ওটার জন্যই আর কি বেশি এক্সাইটেড। আর এটা নাকি বলছে যে হেলিপ্যাড, আই ডোন্ট নো যে অ্যাকচুয়ালি এখানে হেলিকপ্টার ল্যান্ডিং বা এখান থেকে ওড়ে কিনা। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, বাদিকটা ভাই, ও এ বাদিকে ঢুকি, বাদিকে ঢোকা যেতে পারে কিন্তু, বাদিকে চ চ চ, সেরা লাগছে। হ্যাঁ ভাই, এটাই, ও ফোফ, এই এরিয়াটাই সেরা ভাই। আহা, সেরা লাগছে। ও জায়গাটা জাস্ট মানে একটা লুক নিয়ে নাও। এখানে দাঁড়াবো আমরা আড্ডা মেরে, দেন ব্যাক দাঁড়া। তো ফাইনালি আমরা বেরিয়ে এলাম ওরগ্রাম ফরেস্ট থেকে। ভূতপুকুরটা দেখতে ভেবেছিলাম, কিন্তু ওখানকার লোকজন বললো যে ওটা ভূতপুকুর কিছু না, জাস্ট নর্মাল পুকুর আর কি। তো ওরা নিজেরাও জানে না যে ওটার নাম ভূতপুকুর, বাট ওই আর কি, মানে সেরকম টাইপের ইন্টারেস্টিং জিনিস কিছু নয়। আর তার জন্য অনেকটা যেতে হতো আমাদেরকে, বাট বাজ পড়ছে, বৃষ্টির চান্স আছে, তাই জন্য ভাবলাম না, দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। তাই জন্য আমরা আর কি বাইরের রাস্তা নিয়ে নিলাম। তো এরপরেও আমাদের কিছু প্ল্যান আছে, বাট আমরা আর ব্লগ কন্টিনিউ করবো না, প্ল্যানটা জাস্ট এখানে বলে এখানেই ব্লগটা শেষ করবো, ঠিক আছে? প্ল্যান হচ্ছে এটাই যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ঘোরাঘুরি কোনো প্ল্যান নেই আর, বাট আমরা তো যাবো হচ্ছে শক্তিগড়ের উপর দিয়ে, যেরকম বলেছিলাম ব্লগে যে আমরা কিন্তু শক্তিগড়ের ল্যাংচা খাবো। তার সঙ্গে একটা জিনিস মিস করে গেছিলাম বলতে, তো সেটাও কিন্তু এখানকার লোকজন সাজেশন দিল আমাদেরকে যে বর্ধমানের সীতাভোগ, ওটা তো ফেমাস, বাট ওটা অ্যাকচুয়ালি ওই শক্তিগড়ের ওখানেই পেয়ে যাবো, যেখানে ল্যাংচা খাবো আর কি। তো ওই শক্তিগড় বর্ধমানের মধ্যেই পড়ছে, তো ওভারঅল বলা যেতে পারে যে একই দোকানে ল্যাংচা সীতাভোগ সব পেয়ে যাবো, যা এখানে শুনলাম আর কি। তো সেই হিসাবে একদম আর কি খাওয়া দাওয়া করে, ঠিক আছে, বাড়ি ফিরবো। বাট ওটা ডিনার নয় আমাদের, ডেফিনেটলি ওটা হচ্ছে জাস্ট ওই স্পট প্রেফারেন্স, এখানে এসেছি বলে আমরা খাবো, বাকি তারপরে কোথাও একটা ডিনার সেরে বাড়ি ফিরবো। ডিনার নয় বলা যেতে পারে লাঞ্চ, কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি, বাট ওই আর কি লাঞ্চ ডিনার সেম। তো চলো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু ভিডিওটা লাইক করে দাও, আর তার সঙ্গে যদি কিছু কমেন্ট থাকে তো কমেন্টও করে দাও। আর কি বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঝাড়গ্রামের দুখানা ব্লগ এখনও আসবে, ডে 2 ডে 3, তার সঙ্গে দার্জিলিংয়ের একটা ব্লগ আসবে ডে 2। তো এত সব বাকি রয়ে গেছে, সাইড সিনগুলো দেখো, আর তার সঙ্গে সাবস্ক্রাইবটা জাস্ট করে দাও এখন। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই।